বৃহস্পতিবার আগরতলায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত লিপিকা চৌধুরীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেতৃত্ব রমা দাস সহ নানারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে রমা দাস বলেন, লিপিকা চৌধুরী গণতান্ত্রিক নারী সমিতির অনেক বড় নেতৃত্বস্থানীয়দের মধ্যে একজন ছিলেন। 2018 সালের পর থেকে যখন রাজ্যে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয় যার সময়কালে বিরোধীদের বিশেষ করে বাম কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত হয়ে আসছে, সেই সময়কালে অত্যন্ত সাহসিকতার সহিত সংগঠনের একনিষ্ঠ কর্মী হিসাবে এবং একজন নেত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। আমরা বিচার করি সেটা নয়, কিন্তু আমার বিচারে ডক্টর লিপিকা চৌধুরী অনেক অনেক বড় মাপের নেতৃত্বেও একজন ভালো নেতৃস্থানীয় কর্মীর। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন এই কথাটা বললাম এই কারণে 2018 সালের পর আমাদের রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, আরএসএস পরিচালিত বিজেপির নেতৃত্ব যখন রাজ্য সরকারের ক্ষমতায় আসে, তখন গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া, তাতে কিন্তু লিপিকা চৌধুরীর মতো কর্মীকে ঘরে ধরে রাখতে পারেনি। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে 18 সালের পরে অনেক নেতৃস্থানীয় কর্মীরা, আমি কাউকে দোষারোপ করছি না, অনেক নেতৃস্থানীয় কর্মীর ঘর থেকে বেরোতে ভয় পায়। আমার বাড়ির সামনে বিজেপি অফিস, আমার পাশের বাড়িতে বিজেপি